হ্যালো বন্ধুরা, আজ আমার এক বন্ধু কমেন্ট করেছে শেফ কালমি কাবাব রেসিপি দিন। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক কালমি কাবাব রেসিপি। তো কালমি কাবাব বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন থাই পিসেস নিয়ে নিয়েছি। চিকেন থাই পিসেসটাকে ঠিক আমরা এইভাবে করে কেটে নেব, এরকম করে বোনটাকে বার করে নেব, দিয়ে ওপর দিয়ে 3টে কাট মেরে নেব, ঠিক এইভাবে সুন্দর করে। তো দেখুন আমাদের চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করে নেব। তো ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমরা নিয়ে নেব প্রথমেই সল্ট, তারপরে নেব লেবু, তারপরে দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট। বেশ ভালো করে মাখিয়ে আমরা 5 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেবো। এবার আমরা সেকেন্ড ম্যারিনেশন করব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমরা প্রথমেই নিয়ে নেব একটু সালাড অয়েল। তো স্যালাড অয়েল নিয়ে নিয়েছি। স্যালাড অয়েলের উপর আমরা একটু দিয়ে দেবো হলুদ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কালমি কাবাব হবে ইয়েলো কালারে, তো তেলের মধ্যে হলুদটা দিলে বেশ সুন্দর কালার আসে, তো তাই জন্য তেলে হলুদটা দেওয়া। এবার আমরা দিয়ে দেবো কাজু পেস্ট 1 চামচ। তো এরপরে আমরা দিয়ে দেবো একটু গ্রিন চিলি পেস্ট। এরপরে দিয়ে নেবো আমরা ফ্রেশ আমুল ক্রিম। দেখুন ফ্রেশ আমুল ক্রিম। এরপরে আমরা দিয়ে নেব ক্রাশ করা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। এরপরে আমরা দিয়ে নেব গ্রেট করা আমুল চিজ। এরপরে আমরা অ্যাড করে নেব সল্ট। এবার আমরা অ্যাড করে নেব জিরা পাউডার, গরম মশলা, ব্ল্যাক সল্ট অ্যান্ড কাসুরি মেথি। সব দেওয়ার পরে মশলাটাকে বেশ সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে। তো দেখুন আমাদের মশলার কালার খুব সুন্দর এসছে। এবার আমরা এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে নেব। চিকেনটাকে অ্যাড করে বেশ সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেখানে যেখানে চিরা মেরে রেখেছিলাম ঠিক সেখানে সেখানে মশলা দিতে হবে। আমাদের চিকেনে মশলা মিক্স হয়ে গেছে। এবার আমরা এটাকে তন্দুরি শিকে লাগাবো, তন্দুরিতে রোস্ট করার জন্য। তো তন্দুরি শিকে লাগানোটা খুব ইম্পর্টেন্ট। দেখুন আমরা কিভাবে লাগাই, ঠিক এরকমভাবে তন্দুরি শিকে লাগাতে হবে 1 বাই 1। তো আমাদের চিকেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উপর দিয়ে বেশ মশলাটা দিয়ে দেবো সুন্দর করে। এবার আমরা এটাকে তন্দুরিতে রোস্ট করার জন্য তন্দুরি ভাট্টিতে দিয়ে দেবো। মিনিট 15 এটাকে রোস্ট হবে, তারপরে আমরা আসছি। দেখুন আমাদের কালমি কাবাব রেডি। কত সুন্দর কালার চলে এসেছে, হেভি সুন্দর কালার হয়েছে। এবার আমরা এটাকে প্লেটিং করব। দেখুন একটা একটা করে বেশ প্লেটিং করব। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার আমরা ওপর দিয়ে হালকা আমুল বাটার দিয়ে দেবো। ওপর দিয়ে হালকা আমুল বাটার দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমাদের কালমি কাবাব রেডি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।